সুধার জেঠিমণি ঠাম্মিকে বলে, মাসিমা আপনারা আমাদের পরিবারকে কম অপমান করেননি, কিন্তু যখন তখন যা নয় তাই বলে অপমান করেছেন। আমাদের বাড়ির মেয়েটাকে নিজেদের বাড়িতে বউ করে নিয়ে গেছেন, তাকে তার যোগ্য বউয়ের সম্মান তো দেননি, বরং তাকে রাতের আধারে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর কি ভাবছেন এরপরও আমরা সবাই চুপ করে বসে থাকবো? ঠাম্মি বলেন, ও আচ্ছা, তার মানে আমি তো ঠিকই সন্দেহ করেছি। এই মেয়ে প্রথমে এসে নিজের পরিবারের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করেছে, আর তারপরেই মিডিয়া ডেকেছে, তাই তো? যা করেছে সব এই মেয়েটাই করেছে। সুধার মা এসে তখন ঠাম্মির সামনে দু হাত জোর করে বলে, না, আমার সুধা কিচ্ছু করেনি, যা করেছি আমরা করেছি, যত ভুল সব আমাদের। আমরাই মিথ্যে কথা বলে সুধার বিয়ে দিয়েছিলাম, আমরাই ডিভোর্সের কথা লুকিয়েছি, তাই দয়া করে আমার মেয়েকে শাস্তি দেবেন না। ঠাম্মি বলেন, ভুল তো তোমরা করেইছো, কিন্তু এই মেয়ে যেটা করেছে, এই মেয়েকে তো তার শাস্তি পেতেই হবে, আমি ওকে কোনো দিন ক্ষমা করব না। তখনই তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি, এত কিছুর পরেও কি সুধার দিকে আঙুল তোলা ঠিক হচ্ছে? তুমি নিজেই তো দেখলে ঠাম্মি, সুধা মিডিয়ার সামনে আমাদের পরিবারকে ছোট করে কোনো কথা বলেনি, বরং আমাদের পরিবারের সম্পর্কে ভালো ভালো কথা বলেছে। উনি চাইলে তো এক নিমিষে এক মুহূর্তে আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারতেন, কিন্তু উনি এটা করেননি ঠাম্মি। উনি প্রত্যেকবার আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছেন, আর আমরা কি করেছি? এই বলে তেজে তার ঠাম্মির হাতে উকিলের নোটিশ দেন। আর নোটিশ দেখে ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, মেজো খোকা এমন একটা নোটিশ পাঠালেন, অর্থাৎ ঠাম্মিও এই বিষয়ে কিছুই জানতো না। ঠাম্মি তখন বলেন, যা হয়েছে ঠিকই হয়েছে, এই পরিবার সত্যি তো আমাদেরকে ঠকিয়েছে। তেজ বলে, ঠাম্মি, ওনারা গরিব হতে পারেন, কিন্তু ওনারা অসৎ নন। তাছাড়া ডিভোর্সের কথা আমি তো বিয়ের আগেই জানতাম, আর সব কিছু জেনে শুনেই আমি সুধাকে বিয়ে করেছি। আর রইল বাকি 30 লক্ষ টাকা, সেটা তো আমি দিয়েছিলাম, সুধা আমার কাছে চাননি, আমি নিজের ইচ্ছাই সুধাকে দিয়েছিলাম। আর সুধা নানানভাবে আমাকে সেই টাকা শোধ দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের বাড়ি থেকে মিষ্টির ব্যবসা শুরু করতে চেয়েছিল, শুধুমাত্র আমার এই টাকা শোধ দেওয়ার জন্য।